বন্ধুরা আজকে একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। এই দেখুন কি সুন্দর ফুল ফুটেছে গাছের। তো আমি এই ফুল পাড়তে এসেছি, অনেক ফুল ফুটেছে, এগুলো পাড়ি। কি সুন্দর ফুলটা দেখুন। এগুলো হচ্ছে গাঁদাল পাতা। গাঁদাল পাতা পেটের জন্য খুব ভালো হয়। এখন বানাবো লুচি। লুচির জন্য আমি আটা নিয়ে নেব। আমরা ময়দার লুচি খাই না, আর ডাক্তারও তো বারণ করেছে আমাকে ময়দার লুচি খেতে, কিন্তু আটা দিয়েও খারাপ হয় না। ভালো করে ময়াম দিয়ে মাখালে আটা দিয়েও বেশ ভালো লুচি করা যায়। আমি এতে দিয়ে দেবো এই যে কালো জিরে, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো সাদা তেল, দেবো এতে চিনি। আমি এই যে ভালো করে মেখে নেব। ভালো করে, এটা যত ভালো মাখা হবে লুচিটা তত ভালো হবে। সে আটার লুচি হলেও খেতে খারাপ লাগবে না। জল দিয়ে দেবো অল্প অল্প। আমি এখন আলুর তরকারি বানাচ্ছি, তো আমি এই যে কালো জিরে দিয়ে দেবো। আলু জিরে তাড়াতাড়ি পুড়ে যায়, তো আমি আলুও দিয়ে দেবো, সেদ্ধ করে রেখেছিলাম। এই যে হলুদ দিয়ে দিলাম অল্প একটু, বেশি দেবো না। তারপরে এই যে একটু নুন দিয়ে দিলাম, চিনি, নেড়ে নিয়ে বেশি ভাজা ভাজা করবো না। এবারে এর মধ্যে জল দিয়ে দেবো। আমি সব লুচিগুলো বেলে নিয়েছি, তো এবার আমি ভাজবো। লুচি অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর এই যে আরো ভাজা হচ্ছে। এই যে হয়ে গেছে লুচি, আর এই যে হয়ে গেছে তরকারি। তো আমি এখন খাবো। তো আমি এই যে এখন লুচি খাচ্ছি, লুচি আর আলুর তরকারি। অনেক দিন পর লুচি খাচ্ছি আমি, প্রায় 2 মাস পরে। কারণ মধ্যেখানে অসুস্থ থাকার জন্য আমি লুচি টুচি কোনো ভাজাভুজি কিছুই খেতে পারিনি। তাই আজকে অনেক দিন পর লুচি খেয়ে আমার খুব ভালো লাগছে। আর যদিও এটা ময়দার লুচি না, আমরা আটার লুচি খাই স্বাস্থ্যের জন্য, কিন্তু আটার লুচিও খারাপ লাগছে না, ভালোই লাগছে একটু ভালোভাবে ময়াম দিয়ে করলে। যদিও লুচিটা সাধারণত খুবই রেয়ার খাওয়া হয়, ওই ওটসই আমি ডেইলি খাই। আর তাছাড়া ম্যাগি বা চাউমিন বা কখনো উৎপাম বানিয়েও খাই। তো খাওয়া দাওয়ার পরে স্নান টান করে আমি এই যে এখন পুজো দিচ্ছি। মা সকালে একবার স্নান করে ঘুম থেকে উঠেই পুজো দিয়ে দেয়, আমি আমার মতো করে পরে আবার পুজো দিই। এই সেই গাছের সকালে ফুলগুলো তুলেছিলাম। আর আগে আরও অনেক জবা গাছ ছিল, লাল জবা ছিল, নানা রকম হলুদ জবা ছিল, সেগুলো মরে গেছে বা ফুল হয় না। চাইনিজ জবা ছিল, কিন্তু আর এখন ওইগুলো সবই মরে গেছে, এই গোলাপি জবাটাই বেঁচে আছে। তো ভাবছি আরও কিছু কিনে লাগাবো। নীলকণ্ঠ ফুলের গাছও ছিল, সেটাও মরে গেছে। অনেক সময় অফিস থাকলে সকালে বিজি থাকার জন্য আমি রাতেও স্নান করে সব কাজ সেরে তারপরে আমি পুজো দিই। তো এই যে দুপুরে রান্না হয়েছে লাউ ঘন্ট আর ডাল, অরহরের ডাল এটা। তো এটা দিয়েই খাবো আমি, আর অন্য কিছু হয়নি। আর ভাজা ভুজি এখন তো আমি অত কিছু খাচ্ছি না, তো সেই জন্য এটা দিয়েই আমি খাচ্ছি। অনেক সময় আলু সেদ্ধও খাই, আলু সেদ্ধ ঘি ভাতেও আমি খাই। আমার ডাল ভাত খেতে খুব ভালো লাগে। আমি যখন গুড়গাঁও, দিল্লি বা অন্য কোথাও থাকি, তখন আমি মাছ টাছ আমিষ খাবার না পেলে আমি ডাল ভাতও খাইয়ে নিই, আমার খুব ভালো লাগে। বন্ধুরা এই যে আমি অফিস করতে বসে গেছি। এই যে আছে আমি দই খাচ্ছি, বেদানা আছে, বেদানাও খাবো। আর এখানে আছে এই যে গরম জল, এটা আমি একটু পরে খাবো, এটা অনেক গরম, একটু পরে। এবার আমি অফিসের কাজটা করে নিই, আবার কথা হবে আপনাদের সঙ্গে।
বন্ধুরা আমি এখন শেয়ার করব কি কি কিনেছি জন্মাষ্টমীর জন্য। তো এই যে কিনেছি একটা ওড়না, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য, কারণ যে শ্রীকৃষ্ণ পিতলের আমি কিনেছি ওই শ্রীকৃষ্ণর জামা পরানো যায় না, ওটা অলরেডি জামা পরানো আছে, আর উপর দিয়ে ওটা জামা পরানোও যাবে না, ওই জন্য বস্ত্র যেহেতু দান করতে হয় সেই জন্য আমি এই ওড়নাটা কিনেছি। তারপরে কিনেছি এই মালাটা, এই যে এই মালাটা কিনেছি, বেশ সুন্দর। এটা শ্রীকৃষ্ণের মূর্তির জন্য, মূর্তিটা আমি আগেই ভিডিওতে শেয়ার করে দিয়েছি। এই যে আরও একটা মালা, এই যে এই মালাটা কিনেছি। তারপরে কিনেছি আরও একটা মালা, এই যে এই ছোট মালাটা কিনেছি। এই যে আর কিনেছি বাঁশি, এই বাঁশিগুলো এত সুন্দর, পুরো সত্যিকারের বাঁশির মতো করা আছে। দাঁড়ান একটা খুলে আপনাদের দেখাই বাঁশি। এই যে বাঁশিটা, এই যে পুরো মিনে করা ডিজাইন বাঁশিটা, আর এই যে দেখুন পুরো বাঁশির মতোই করা রয়েছে। এই যে বাঁশিটা এত সুন্দর। তো 3টে কিনেছি, যেহেতু বাঁশি দান করতে হয় তো আমি 3টে বাঁশি কিনেছি। শুনেছি বাঁশি দান করে সেটা যদি পার্সে রাখা হয়, মানি পার্সে, তো সেটা খুব ভালো হয়। আর কিনেছি ময়ূরের পালক, এই যে 4টে ময়ূরের বিস্কিটের প্যাকেট কিনেছি। এই যে এই একটা আসন কিনেছি, এই একটা আসন কিনেছি, এর উপরে শ্রীকৃষ্ণকে দান। এই যে এই আসনটা কিনেছি, এটা পাতবো আর কি। এই যে এই আসনটা, সেট, হাড়ের সেট, এটা একটা কিনেছি শ্রীকৃষ্ণের জন্য, হাড়ের সেট। এইটা এই যে এটা খুব সুন্দর, স্টোন দেওয়া, খুব সুন্দর। এটা মুকুট, ময়ূর পালক দেওয়া মুকুট কিনেছি শ্রীকৃষ্ণের, কি সুন্দর। চকলেট, একটু বাটার, এই যে বাটার, চকলেট, একটু বিস্কিট, এগুলো একটু কিনেছি। তা দোলনা, এই যে এই দোলনাটা, এই দোলনাটা কিনেছি। কেমন হয়েছে দাঁড়ান দেখাই। এই হচ্ছে একটা বালগোপাল মাখন চোর, এই যে দেখুন কেমন হয়েছে। তো এই যে কিনেছি মাখনের এই হাঁড়িটা, এটা আমি ডেকোরেট করব, তো যখন ডেকোরেট করব আপনাদের আমি দেখ। তো এইগুলো আমি কিনেছি, হাঁড়ি ডেকোরেট করব, মাখনের হাঁড়ি। তো এই যে একটু কালারিং পেপার, এই যে কিনেছি বেলুন, কৃষ্ণের জন্মদিন বলে কথা, তো বেলুন অবশ্যই লাগবে। বন্ধুরা তো এই হচ্ছে আজকের জন্মাষ্টমীর বাজার। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আজকের বাজারটা কেমন লেগেছে আপনাদের, আর আপনারাও কি কি বাজার করেছেন সেগুলো জানাবেন।